এবার বরহাইদে মুক্তি পেতে পারে 3 থেকে 4টি সিনেমা। তার ভিতরে 3টি সিনেমা কনফার্ম যে মুক্তি পেতে পারে। এর ভিতরে আছেন আমাদের মেগা আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান এবং সিয়াম আহমেদের জঙ্গলি, আরফিন শুভর নীলচক্র। তো বন্ধুরা, এই 3টি বড় বড় সিনেমা একসাথে, তো বাট আমি বলবো যে এই 3টি সিনেমা একসাথে যদি আসে তাহলে কি সেটা কি ভালো হবে নাকি অবশ্যই সেটা এটা ব্যবসায়িকভাবে খারাপ লিজন এনে দিতে পারে। বাট ব্যবসায়িকভাবে সেটা কি খারাপ হবে নাকি ভালো হবে? তো এভরিওয়ান, ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে কিন্তু ক্রুজারিতে মুক্তি পেয়েছে প্রায় 7 থেকে 8টি সিনেমা। তো আমরা তো সকলে দেখলাম যে একমাত্র শাকিব খানের রাজকুমার সিনেমাটি ছাড়া আর যত সিনেমা আছে সব কয়টা সিনেমা কিন্তু ব্যবসায়িকভাবে এরকম সুবিধা করতে পারে নাই, এরকম হল সংখ্যাও পায় নাই। বাকি বাকি 7টি সিনেমা কিন্তু একদম কম সিনেমা হল পেয়েছে। তারপরও কিন্তু তারা একসাথে এনে সারা বছর সিনেমা হলে সিনেমা নাই, কিন্তু ঈদের মাঝে 8টি সিনেমা একবারে সিনেমা হলে মুক্তি দিয়ে দিয়েছে। তাদের বুদ্ধি বুদ্ধি কাণ্ড জ্ঞান কিছুই নাই। এদিকে শাকিব খানের রাজকুমার সিনেমা 126টি সিনেমা হল নিয়ে বসে আছে, যেখানে বাংলাদেশে হলের সংখ্যায় মাত্র 150 সিনেমা হল। 126টি সিনেমা হল শাকিব খানের দখল করে নিয়েছে। আর বাকি বাকি কয়টি থাকে 24টি সিনেমা হল 60টি সিনেমা দখল করেছে। তো ভাই, ব্যবসাটা কিভাবে করবে? তো সেখান থেকে জুজু এই রুজারিতে রাজকুমার সিনেমার পাশাপাশি জুজু আরও একটি সিনেমা আছে যে উমর, এই 2টা সিনেমা মুক্তি পেত, আরও একটা পেত সমস্যা নাই। সেটা হচ্ছে দেয়ালের দেশ। তাহলে কিন্তু ভালো একটা বিজনেস করতে পারতো এই সিনেমাগুলি। একসাথে আপনারা দেখেন এত পরিমাণ সিনেমা মুক্তি পেয়েছে, যার লিজন কিন্তু এই সিনেমাগুলোর ব্যবসার উপরে পড়েছে। বাট যে কারণে শাকিব খানের রাজকুমার সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা কিন্তু তেরকম তেরকম ভাবে বিজনেস করতে পারে নাই। বাট সেটার কারণ হচ্ছে এতগুলা সিনেমা মুক্তি পাওয়ার কারণ। বাট শাকিব খানকে ধরতে পারবে না, কিন্তু বাকি যে 7টা সিনেমা আছে সেখানে তো তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো সেখানে কিন্তু তাদের মাঝে কিন্তু একটি লিজন পড়েছে, বাট সেটা তো আমরা বুঝতে পারছি না। তো সকলে সারা বছর বসে থাকবো, সারা বছর সিনেমা হল কিন্তু খালি পড়ে থাকবে। ঈদের মাঝে কিন্তু আমরা সকলে সিনেমা নিয়ে আসবো। তো এটা কিন্তু আসলে ঠিক না, এটা কিন্তু সিনেমার ক্ষতি করে, এটা কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছে। তো এভরিওয়ান, এবার পরহাইতে কিন্তু অন্যটা হতে চলেছে। সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান, যেটা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে একটি টিজার মুক্তি পেয়েছে, এই টিজারের মাধ্যমে কিন্তু একটি আগুন ধরিয়ে দিয়েছেন বাংলাদেশে। তো এভরিওয়ান, তারপর কিন্তু অনেক সিনেমায় মুক্তি পাইতো, কিন্তু এই তুফান সিনেমার টিজারের পর তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরে গেছে তারা এখন সিনেমা মুক্তি দিতে চায় না। কিন্তু অবশেষে আরো 2টা সিনেমা রয়ে গেছে, যে 2টা সিনেমাও কিন্তু বিগ বাজেটের, যে 2টা সিনেমাও কিন্তু অনেক বড় বড় মাপের সিনেমা। সেটা হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি এবং আরফিন শুভর নীলচক্র। তো এই 2টি সিনেমা কিন্তু বড় বড় সিনেমা, কারণ আরফিন শুভ কিন্তু সেই মুজিবের পর 2023 সালের পর 1 বছর পর কিন্তু এই কুরবানি ঈদের নীলচক্র সিনেমা নিয়ে আসতেছে। তো সেটা তো একটু ভালো মানের হবে, কারণ আরফিন শুভ 1 বছর গ্যাপ দিয়েছে। তো এদিকে সিয়াম আহমেদ, তিনিও কিন্তু 1 বছর গ্যাপ দিয়ে এখন আসতেছে জঙ্গলি নিয়ে। তো জঙ্গলিও দারুণ কিছু হতে জঙ্গলিও জঙ্গলি সিনেমাটিও কিন্তু দারুণ কিছু হতে চলেছে। তো এদিকে তুফান তুফান তো ভাই আগুন ধরিয়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাইতেছি তুফান কিন্তু একটি আগুন ধরিয়ে দিয়েছে। তুফান নিয়ে কিন্তু বলার কিছুই নাই, কারণ তুফানের সামনে কোনো সিনেমাই টিকতে পারবে না ভাই, কোনো সিনেমাই টিকতে পারবে না। সেটা বাংলাদেশের হোক, কলকাতার হোক বা বলিউডের হোক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তুফানের সামনে কোনো সিনেমাই কিন্তু টিকতে পারবে না। আপনারা ইতিমধ্যে দেখতে পাইতেছেন, বাট আপনারা জানতে পারতেছেন। তো আমি চাইবো যে তুফান সিনেমাটা শুধু
তুফান সিনেমাটা একা মুক্তি পাক, বাট আরফিন আরফিন শুভর নীলচক্র, সিয়াম আহমেদের জঙ্গলি এই সিনেমাগুলো পরবর্তীতে মুক্তি পাক। কিন্তু তুফানের সামনে এই দুইটা সিনেমা মুক্তি দিলে আসলে সেটা ভালো দেখায় না, কারণ তুফান সিনেমা দিয়ে আমরা বাংলা ইন্ডাস্ট্রির প্রতিটা সিনেমা প্রেমী নতুন কিছু দেখতেছি। বাংলা ইন্ডাস্ট্রি অনেক বড় স্বপ্ন দেখতেছি। সেই স্বপ্নটা আমরা তুফান সিনেমাটা একত্রভাবে রাজত্ব করুক, সেটাই চাই। অনেক বছর পর একটি ভালো সিনেমা আসতেছে, সেটা হচ্ছে তুফান। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমার মতামতের সাথে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি। আল্লাহ।